কিছুদিন ধরে নিট 2024 যে স্ক্যাম হয়েছে সেই নিয়ে প্রচুর আলোচনা, প্রচুর নিউজ চ্যানেলে অনবরত চলছেই, বা প্রচুর ইউটিউব চ্যানেলেও আপনারা দেখেছেন বা তোমরা দেখেছো। তো আজকে নতুন কিছু ইনফরমেশান নিয়ে এসেছি, পুরো ইউজি নেট 2024-এর স্ক্যাম নিয়ে বৃত্তান্ত একদম পুরো নিয়ে এসেছি। যারা এখনও পর্যন্ত জানো না তাদের জন্যও যেমন প্রথম থেকে কিছু ইনফরমেশান থাকবে কি ঘটেছিল অ্যাকচুয়ালি নিটে 2024-এ, সেটা নিয়ে আলোচনা করব। তার সাথেও নতুন কিছু ইনফরমেশান আছে, পুরো ভিডিওটা প্রত্যেকে দেখো। আশা করি পুরো ব্যাপারটা কি ঘটেছে বা বর্তমানে কি চলছে, কোথায় সিবিআই ইনভেস্টিগেশন হচ্ছে বা সুপ্রিম কোর্টের কি রায় হতে পারে, সব নিয়ে বিস্তারিত এই ভিডিও। পুরো A to Z ইনফরমেশান থাকবে যে কি ঘটেছে অ্যাকচুয়ালি। বিষয়টা হচ্ছে নিট একটা ইন্ডিয়া পুরো ভারতবর্ষব্যাপী একটাই এন্ট্রান্স এক্সামিনেশান, যার মাধ্যমে ডাক্তারির এন্ট্রান্স বা ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা বলা যায়। তো এই পরীক্ষার মাধ্যমে ডাক্তার তৈরি হয় অ্যাকচুয়ালি। এই পরীক্ষায় যারা কোয়ালিফাই করে তারা বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তি হয়, সেখানে ডাক্তার তৈরি হয় এবং সেখানে সরকারি সিট রয়েছে প্রায় 40,000-এর মতো এবং বেসরকারি 60,000, মোট 1 লাখের মতো হয়তো সিট রয়েছে প্রায়। তো সেখানে এখন স্ক্যাম, বড় বড় স্ক্যাম আমরা শুনেছি। ওয়েস্ট বেঙ্গলে টিচার রিক্রুটমেন্ট থেকে শুরু করে গ্রুপ ডি ক্লারিক্যাল পোস্টে রিক্রুটমেন্টে স্ক্যামের কথা শুনেছি। এই প্রথমবার দেখা গেল নিটেও কিন্তু স্ক্যাম হয়েছে। কী কী স্ক্যাম হয়েছে, কীভাবে স্ক্যাম হয়েছে, ভিডিওটার শেষ পর্যন্ত অবশ্যই থেকো। তো এই রিলেটেড বিস্তারিত আলোচনা থাকছে তোমাদের জন্য। প্রথমত দেখা গেছিলো রেজাল্ট বেরিয়েছিল 4 জুন, যেদিনে ভোটের রেজাল্ট, লোকসভা ভোটের রেজাল্ট বেরোয়, সেদিনেই কিন্তু রেজাল্ট বেরিয়েছিল নিটের। তো প্রথমত একটা কথা ভাবতে অবাক লাগে যে একটা কথা না বললেই না, এই কদিন ধরে ভিডিও দেখছি বা নিউজ চ্যানেলগুলো দেখছি যে নিটের মতো পরীক্ষা যেখানে ডাক্তার তৈরি হয় সেখানেও ভুয়ো ডাক্তার তৈরি হচ্ছে, বা যারা টাকার মাধ্যমে, টাকার বিনিময়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে প্রশ্ন ফাঁস হচ্ছে এবং সেখান থেকে ডাক্তার তৈরি হচ্ছে। কেমন ডাক্তার হবে, কাদের কাছে আমরা চিকিৎসা করতে যাব, আপনারা একটু ভাবুন। এবার বিষয়টা হচ্ছে যেদিনে রেজাল্ট বেরোলো সেদিনে দেখেছেন বা তোমরা দেখেছো যে 67 জন কিন্তু 720-র মধ্যেই 720 পেয়েছিল, যেটা কিন্তু প্রায় অসম্ভব, হতে পারে না। 1-2 জন করে পায়, সেটা অসম্ভব। প্রথমত এটা দেখে সবাই তো অবাক হয়ে যায় যে কী করে এটা সম্ভব। তার পরবর্তী সময় দেখা যায় যে কিছু কিছু ক্যান্ডিডেট রয়েছে যেটা 718, 719 এরকম নাম্বার পেয়েছে, যেটা কিন্তু কখনো থিওরিটিক্যালি পসিবল না। কারণ 720 নাম্বার যে থাকে, 180টা কোশ্চেন, প্রতিটা কোশ্চেন 4 নাম্বার করে থাকে, 4×8=72, 720 নাম্বারের। এবার কেউ যদি সব কোশ্চেন অ্যাটেম্প করে তাহলে হয় 720 পাবে। এবার যদি একটা কারোর ভুল হয়, সব অ্যাটেম্প করলো, একটা ভুল হয়ে গেল, ভুলের জন্য কি হয়, তার মানে একটা ভুলের জন্য 4 নাম্বার কমলো, 716 হলো, এবং একটা ভুল করলে -1 হবে, অর্থাৎ 715 হতে পারে। যদি কেউ সব করে কিন্তু একটা ভুল, 715 হতে পারে। আবার যদি কেউ একটা ছেড়ে দিয়ে চলে আসে, 179টা কোশ্চেন করে, একটা ছেড়ে দিয়ে চলে আসে, না করে, ভুল করলো না কিন্তু করেও নি, তাহলে সে পেতে পারে 716। কিন্তু 17, 18, 19 এরকম নাম্বারগুলো টেকনিক্যালি বা থিওরিটিক্যালি পাওয়া সম্ভব নয়। এটা দেখে তো অনেকেই অবাক হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব। পরে অবশ্যই NTA অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি যে রয়েছে তারা বলে যে কিছু কিছু সেন্টারে কিছু প্রবলেম হয়েছিল, সেজন্য গ্রেস মার্কস দেওয়া হয়েছে। একটা অনলাইন পরীক্ষার ভার্ডিক্ট মেনে কিন্তু এটা করা হয়েছে, গ্রেস মার্ক দেওয়া হয়েছে। এবার পরে দেখা যাচ্ছে গ্রেস মার্ক আবার কত, সেটা 100 নয়, 200 নয়, তারও বেশি নাম্বার করে হয়তো গ্রেস মার্ক দেওয়া হয়েছে। কী কারণ না, কোনো সেন্টারে পরীক্ষা নিতে যে শুরু হয়েছিল, পরীক্ষা নেওয়ার সময় সেই জন্য দেরি হয়েছিল এবং ক্যান্ডিডেটরা মানে টাইমের পরে শুরু হয়েছে, সেই জন্য ক্যান্ডিডেটরা কেস করেছিল এবং সেই কেসের রেসপেক্টে তাদেরকে গ্রেস মার্ক অত নাম্বার করে দিয়ে দেওয়া হয়েছে। তো এরপর এই নিয়ে অনেকের সমস্যা দেখা দেয়। যারা আশা করেছিল যে ভালো র্যাঙ্ক পেয়ে যাবে এবং ভালো মার্কস পাচ্ছে, সেই মার্কস অনুযায়ী ভালো র্যাঙ্ক পেয়ে সরকারি কলেজ পেয়ে যাবে, তাদেরও অনেক প্রবলেম হয়। যেমন 610 পেয়েছিল, যেটা আগের বছর 2023-এর কথা যদি বলি, তার 20,000 র্যাঙ্ক হয়েছিল, সুন্দর একটা সরকারি কলেজ পেয়ে গেছিলো। কিন্তু তাদেরই এবছর 610-এর মতো যারা নাম্বার পেয়েছে তাদের র্যাঙ্ক 70,000 পেরিয়ে গেছে। তো তারা তো আর ভালো কলেজ পাচ্ছে না। সেই নিয়ে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ের রেসপেক্টে কিন্তু শেষ পর্যন্ত আদালতের সম্মুখীন হয়। এবার 4 নম্বরে যেটা NTA স্বীকার করেছে কিন্তু 1563 জনের নাম্বার হেরফের হয়েছে। এবার 1563 নাম্বার, এগুলো কয়েকটা সেন্টারে ছিল, সে তাদের গ্রেস মার্ক দেওয়া হয়েছে, এই কারণে হেরফের হয়েছে। আবার দেখা যাচ্ছে যে গ্রেস মার্ক দেওয়ার ফলে কিন্তু যে
টোটাল 67 জন, তার মধ্যে 44 জন কিন্তু যে 700 কোটি পেয়েছে গ্রেস মার্ক দেওয়ার ফলে। এটা হয়তো অনেকেই জানতো না বিষয়টা, এটা যে 67 জনের মধ্যে 44 জন গ্রেস মার্ক দেওয়ার ফলে 700 কোটি পেয়েছে, ভাবা যায়। তারপর একটা এনটিএ সেন্টার থেকে কিন্তু 8 জন টপার হয়েছে, এটা অনেকেই জানো তোমরা। একটা হরিয়ানার একটা সেন্টার, এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি যারা পরীক্ষাটা নেয় তাদের একটা সেন্টার থেকে কিন্তু 8 জন টপার, কী করে সম্ভব? আবার অনেকের প্রবলেম হয়েছে, কারো কাছে ইমেল এসেছে যে ওএমআর ভাঁজ ছিল সেই জন্য ক্যান্সেল করা হয়েছে পরীক্ষা, কারো বলেছে ওএমআরে জল পড়েছে সেই জন্য পরীক্ষা ক্যান্সেল হয়েছে। দে আর নট কনসিডার্ড, তাদের এরকম রেজাল্ট দেখানো কিন্তু হচ্ছে না, সেই নিয়েও তারা কিন্তু সেটা জন্য উদ্বিগ্ন, বড্ড উদ্বিগ্ন যে এরকম কী করে হতে পারে। এসবের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস হয়েছে অলরেডি, অনেকগুলো কেস হয়েছে এবং সিবিআই ইনভেস্টিগেশন কিন্তু বর্তমানে চলছে। তারপর ফিজিক্স ওয়ালা, আমরা প্রত্যেকে জানি ফিজিক্স ওয়ালার যে ফাউন্ডার রয়েছে ফিজিক্স ওয়ালার অলোক পান্ডে, উনি কিন্তু কেস করেছেন কারণ ওনার কাছে উপযুক্ত অনেক এভিডেন্স রয়েছে। তার একটি স্টুডেন্ট এক্সাম দিয়েছে বলে 660 পাবে, কিন্তু দেখা যায় যে 700 কোটি পেয়ে গেছে। সে আবার একটি কোশ্চেন ছেড়েও এসেছিল, কীভাবে এটা সম্ভব। এছাড়া আরও অনেক ভুরি ভুরি তথ্যের রেসপেক্টে কিন্তু তিনি সুপ্রিম কোর্টে কেস করেছেন। তারপরে 1563, এবার গ্রেস মার্কের ব্যাপারটা বলি। 1563 যাদের গ্রেস মার্ক দেওয়া হয়েছে তাদের কিন্তু কমিয়ে দেওয়া হবে, এনটিএ থেকে বলা হয়েছে যে কমিয়ে নেওয়া হবে যে গ্রেস মার্কটা দেওয়া হয়েছিল। এর ফলে কি হবে, র্যাঙ্কে আবার অদল বদল হবে, কারণ ওরা তো অনেক আগে ঢুকে গেছিলো, তাদের যদি কেউ 200 নম্বর গ্রেস মার্ক পায় তাদের 200 নম্বর কমিয়ে দিলে অনেক পেছনে চলে যাবে। তার মানে প্রত্যেকেরই কিন্তু র্যাঙ্ক আপডেট হবে, দেখা যায় আপডেটের র্যাঙ্ক কবে দেয়। এবং তাদের বলা হয়েছে যে গ্রেস মার্ক দেওয়ার ফলে তাদের তো অনেক পিছিয়ে যাবে, সেই হিসাবে তাদের আরেকটা ব্যবস্থা করা হচ্ছে, তারাও তো আবার চিন্তায় পড়ে যাবে, সেই জন্য তাদের আরেকটা রি এক্সাম নেওয়ার ব্যবস্থা কিন্তু করা হয়েছে। রি এক্সাম যদি কেউ অপশান রাখা হচ্ছে, যদি কেউ দিতে চাও দিতে পারো, নাহলে যেই র্যাঙ্কটা গ্রেস মার্ক কমিয়ে দেওয়ার ফলে হচ্ছে সেই র্যাঙ্কেই তোমাকে থাকতে হবে। এবং রি এক্সামের একটা ডেট দেওয়া হয়েছে জুনের 23 তারিখ এবং রেজাল্ট বেরিয়ে যাচ্ছে কিন্তু জুনের 30 তারিখ, ঠিক আছে। এবং তাদেরকে একই রকমভাবে কাউন্সেলিংয়ে অংশ দেওয়া হবে। তারপরে ব্যাপারটা হচ্ছে জুলাইয়ের 8 তারিখ কিন্তু নেক্সট হিয়ারিং, সুপ্রিম কোর্টে কিন্তু অলরেডি একটা হিয়ারিং হয়ে গেছে এবং সেখানে জানানো হয়েছে সিবিআই ইনভেস্টিগেশনের কথা বলা হয়েছে সিবিআই, এবং সেখানে জানানো হয়েছে কাউন্সেলিং পেছানোর দরকার নেই, কাউন্সেলিং যেমন 6 তারিখ থেকে কাউন্সেলিং হওয়ার কথা আছে সেটা হোক, ঠিক আছে। নেক্সট হিয়ারিং 8 তারিখ রয়েছে, 8ই জুলাই। যদি ওই সময় দেখা যায় যে কোনো রকম কোনো করাপশান আরও ধরা পড়ছে বা দেখা যাচ্ছে কোনো রকম কোনো করাপশান, তাহলে সেই হিসাবে আবার নতুন করে ব্যবস্থা নেওয়া হবে, হয়তো পুরো কাউন্সেলিং প্রসেসটাকেই পরবর্তী সময় ক্যান্সেলও করা হতে পারে। এবার সবথেকে বড় বিষয় আজকের গতকালের আনন্দবাজার পত্রিকা, যেটা দেখলে কিন্তু অবাক হওয়ার মতো, প্রশ্নপত্র পিছু 40 থেকে 60 লক্ষ টাকা কিন্তু দেয়া হয়েছে, ব্ল্যাঙ্ক চেকও দেওয়া হয়েছে, হাজার হাজার কোটি টাকা ছাপিয়ে যাচ্ছে নিট, এইসব খবর আসছে। তাহলে বুঝতেই পারছেন আপনারা বা বুঝতেই পারছো তোমরা, নিট যেটা নিয়ে কিন্তু এতদিন ক্লিয়ার ছিল সবাই মানুষ যে একটা অল ইন্ডিয়া বেসিস মেডিকেল এক্সাম, সেটাতে কোনো করাপশান নেই, কিন্তু সেটাতেও করাপশান ঢুকে গেল। ভালো ভালো ছেলেমেয়েরা যারা বছরের পর বছর ধরে খাটছে একটা মেডিকেল এন্ট্রান্স ক্লিয়ার করার জন্য, তাদের কি অবস্থা হবে। তো অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত, পরবর্তী সময় সুপ্রিম কোর্টের উপযুক্ত নিশ্চয়ই রায় দেবে, দেখা যাক কী হয়। যারা ভালো তাদের অবশ্যই ভালো হবে। ভিডিওটা এখানেই শেষ করব, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাঙ্কস ফর ওয়াচিং।